আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাইডার সুমিত। আজ নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। যেহেতু এখন শীতকাল আর শীতে খেজুরের রস খাবো না, এটা কি কখনো হতে পারে? এজন্য সকাল সকাল বের হলাম ছোট ভাইকে নিয়ে রস খাওয়ার উদ্দেশ্যে। সো লেটস গো অ্যান্ড সি। এই সিজনে শীত আসার পরে এখনো পর্যন্ত খেজুরের রস খাওয়া হয়নি, যার কারণে ছুটি পাওয়া মাত্রই দেশের বাড়ি চলে এসেছি এবং খেজুরের রস খাওয়ার জন্য গ্রামের বাড়ির দিকে ছোট ভাইকে নিয়ে রওনা করে দিলাম। এখন বাজে 7:30। সকাল সকাল রওনা দিয়ে দিলাম, কারণ গ্রামের বাড়ি এখান থেকে মোটামুটি 10 কিলোমিটার দূরে। যদিও আরো আগেই রওনা করা উচিত ছিল, কিন্তু আমার ছোট ভাইকে ঘুম থেকে জাগিয়ে রেডি করতে করতে একটু দেরি হয়ে গেছে। আজকে অন্য দিনের তুলনায় একটু বেশি ঠান্ডা পড়েছে। যথেষ্ট ঠান্ডার কাপড় পরার পরেও একটু বেশি ঠান্ডা লাগতেছিল, কিন্তু কিছু করার নাই, রস খেতেই হবে, কারণ আবার কবে ছুটি পাবো তার কোনো ঠিক নাই। আরেকটা বিষয়, আজকে ঠান্ডার পাশাপাশি কুয়াশাও ছিল প্রচুর পরিমাণে, এজন্য কিছুই দেখা যাচ্ছিল না ভালো করে। সব কিছু সাদা হয়ে আছে, যার কারণে তেমন একটা জোরে গাড়ি চালাতে পারছি না। আমরা মনে করেছিলাম 30 মিনিটের মধ্যে পৌঁছে যাব, কিন্তু যেতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। এজন্য আমি ওখানে ফোন করে বলেছিলাম গাছ থেকে রস যেন নামিয়ে নেয়, কারণ ওরা আমাদের জন্য অপেক্ষা করছিল। আমরা গিয়ে গাছ থেকে রস নামিয়ে তারপর খাবো বলে, কিন্তু রাস্তায় কুয়াশা বেশি পড়েছে আর রস বেশিক্ষণ রাখলে ঘোলাটে হয়ে যাবে, এজন্য তাদেরকে রস নামিয়ে নিয়ে যেতে বলেছি। আজকে একটা বিষয় লক্ষ্য করেছি, তা হলো প্রকৃতির অপরূপ সৌন্দর্য। সচরাচর সকালে ঘুম থেকে ওঠা হয় না, কিন্তু আজকে রস খাবো বলে এত সকালে বের হওয়া, এজন্য হয়তো প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যটা দেখতে পেলাম। মাঝে মাঝে মনে হচ্ছে আমি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মায়ায় পড়ে গেছি। যেহেতু আমি শহরে থাকি, এজন্য প্রকৃতির এই চেহারাটা তেমন একটা দেখা হয় না। সত্যি বলতে আজ অনেকটাই ভালো লাগতেছে। যাই হোক, এখনো মোটামুটি 5-6 কিলোমিটার রাস্তা বাকি আছে। আমি আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না, এজন্য বাকি ভিডিওটা স্কিপ করে দিচ্ছি। তো ফাইনালি কথা বলতে বলতে চলে আসলাম মূল গন্তব্যে। আর আগে যেহেতু বলেছিলাম আসতে দেরি হবে, তাই ওনারা আমাদের জন্য আলাদা করে একটা জগে রস তুলে রেখেছিল, যা আমার ছোট ভাই হাতে করে নিয়ে এসে আমার কাছে দিল। এবং ওনারা আমাদের জন্য মুড়িও রেখে গেছেন রস দিয়ে খাওয়ার জন্য। আসলে রসের ভেতরে মুড়ি দিয়ে খাওয়ার মজাটাই আলাদা, যা আমি এবং আমার ছোট ভাই তৃপ্তি করে বছরের এই প্রথম খেজুরের রস খেলাম এবং রস থেকে কিভাবে গুড় করে তাও বানানো দেখলাম। রস খাওয়া শেষ হলে চলে আসি একটু নদীর পাড়ে। যেহেতু অনেকদিন পরে দেশের বাড়িতে এসেছি, তাই ছোট ভাইকে নিয়ে নদীর পাড়টা ঘোরার জন্য আসলাম। আসলে শৈশবকালটা আমার এই নদীর তীরেই বেড়ে উঠেছে, তো নিজেকে আর ধরে রাখতে পারলাম না, সেই শৈশবের স্মৃতিগুলো মনে পড়ে গেল। তাই ছোট ভাইকে নিয়ে চলে আসলাম কুয়াশার ভেতরে নদীর সেই সুন্দর দৃশ্যটা দেখার জন্য। তো আমি খুবই এক্সাইটেড ছিলাম। আগে অনেক এই নদীতেই আমি মাছ ধরেছি, যার কারণে চিন্তা করলাম গিয়ে একটু মাছ ধরি, কিন্তু দেখলাম অনেকটাই কাদা। আর সামনে একটা নৌকা দেখেছিলাম, তো নৌকাতে ওঠার জন্য চেষ্টা করছিলাম, কিন্তু মনে হলো যে তারা মাছ ধরতেছে, তো এখন নৌকাতে না চড়াটাই বেটার হবে। তারপরেও আমি একটু সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম, কিন্তু ছোট ভাই বলল ভাইয়া সামনের দিকে যেও না, পড়ে যাবে। তো
গাইস, এই ছিল আমার আজকের ছোট্ট ব্লগ। আশা করি সকলের কাছে আমার এই ব্লগটা ভালো লাগবে। আর যদি কারো অরিজিনাল খেজুরের গুড়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, সঠিক গুড়টা দেওয়ার জন্য ব্যবস্থা করতে পারবো। আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে যাবেন। আর আমার এই চ্যানেলে এখনো যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন, যেন আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে চলে যায়। তো আর কথা বাড়াবো না, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।